কোলে নিয়ে নাও, তুমি কোলে নিয়ে নাও। ও বাচ্চাগুলো টেনে তোমার বুকে নিতে পারছো নি? বাচ্চাদের মহব্বত করলে রসুলুল্লাহ খুশি হয়। হুজুর পাক যখনই বাচ্চা গলিতে দেখতেন, হুজুর পাক গালে মাস্ক করতেন। কি করতেন? বাচ্চাদের দেখে গালে মাস্ক করতেন। আরে ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যেত, তারা বলে, যখন আমি তাসাব্বুর করি হুজুর পাকের ওই গালে হাত দিবা, আমি এখনো খুশবু পাই। হুজুর পাক যার মাথায় হাত বুলিয়ে দিতেন, তার জীবন আর চুল পড়তো না, আর কালো সবসময় কালো হয়ে থাকতো, চুল সাফেদিও হতো না। জোরে বলে। হুজুর পাক যাদের চেহারায় হাত দিয়ে দিতেন, চেহারা নূর হয়ে যেত, চেহারা নূর হয়ে। বুঝতে পেরেছেন আপনারা? অতএব বাচ্চাদের মহব্বত করতে হবে, তবে তম্বি করতে হবে। পিসায় পানি নিল না, বলবেন না, হ্যাঁ পিসা পানি লিওনি কেন, যাও পিসা পানি লিয়েছো যাও। তাহলে শিখবে কি করে? বাচ্চারা মোবাইলে গান শুনছে, বলবেন না এটা দেখছো কেন, এটা দেখো নি, কোরআন দেখো, বলবেন না? বলবেন না, তম্বি করতে হবে। হ্যাঁ, গ্রামে বড় মোটা গাছ আছে আপনাদের? গ্রামে বড় বড় মোটা গাছ আছে না? এই গ্রামটার নাম কি ভাবছেন? জগৎপুরের সবাই, জগৎপুরের সব লোক মিলে যদি গ্রামের ওই মোটা গাছটা যেটা হেলে গেছে সেটাকে যদি সোজা করতে চায়, সোজা করতে পারবে? পারবে। কিন্তু একটা চারা গাছ হলে পারবে না? পারবে না। বাচ্চারা সব চারা গাছ হেলে যাচ্ছে, সোজা করেন, সঙ্গে সঙ্গে সোজা হবে। এখন থেকে যদি ওকে নামাজি করেন, ও সারা জীবন নামাজ পড়ে পড়ে সেজদায় মরে যাবে। এখন থেকে যদি ওকে ফটো থেকে দূরে রাখেন, সারা জীবন ফটো তুলে যেমন শিখাবেন। ও তো চারা গাছ, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁচে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁকে যাচ্ছে ঠেল দেন। ওকে ওর 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 পরিবেশ এমন তৈরি করেন, ওর ওর আশপাশের ক্লাইমেট এমন তৈরি করেন, ও যেন শুধু আখেরাত আখেরাত, আল্লাহ আল্লাহ, এই 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 যেন দেখতে পায়। আর আরেকটা আপনাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি, যারা নতুন নতুন বাপ হয়েছেন তাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি। জোয়ান ছেলেরা খবরদার নিজের বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে না। কি আমার আমার বাচ্চা, আমার বাপ, আমি আমি তোমার আব্বা, আব্বাকে ভালোবাসো, আম্মাকে ভালোবাসো, আব্বা জীবনে করবে না। শুধু বলবে আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ। তুমি যত আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছেলেকে ঠেলবে, ও তত ঘুরে তোমার দিকে আসবে, তত তোমার প্রিয় হবে। আর যত নিজের দিকে টানবে তত দূরে পালাবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ও দিলে যদি বাচ্চা বেড়াতে আল্লাহ রসুল ঢুকিয়ে, আল্লাহ রসুল যদি ঢুকিয়ে দেন না, ও সারা জীবন আপনার জুতোটা বুকে নিয়েই ঘুরবে। আর আমি আম্মাকে ভালোবাসো, কাকে ভালোবাসো? স্বামী স্ত্রী বসে আছে, আর ছেলে, তুমি কাকে ভালোবাসো? বলে বাপকে। কাকে ভালোবাসো? খুব খুশি। কেন? ও বললো না, ও তো বলবে আমি সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি, আমি সবচেয়ে বেশি রসুলুল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসো? হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসি। কারণ আল্লাহ রসুলকে যদি ভালো না বাসো তো ইমানই নেই। বাপকে বেশি ভালোবাসতে মানে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খেয়াল রাখবেন বাচ্চাগুলোর। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।